টানা ১৭ মাস ভ্যাট রিটার্ন দাখিল করেনি, কোনো ভ্যাটও পরিশোধ করেনি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটির বকেয়া ভ্যাট দাঁড়িয়েছে প্রায় ১৩ থেকে ১৪ কোটি টাকা। রাজস্ব পরিশোধে সময়মতো কিস্তি পরিশোধেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। রিটার্ন ও বকেয়া ভ্যাট পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করেছে এলটিইউ। এনবিআর-এর তথ্য বলছে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে হঠাৎ করে মাসিক দাখিলপত্র বা ভ্যাট রিটার্ন এবং ভ্যাট পরিশোধ বন্ধ করে দেয় দেশের প্রথম সারির ফার্মাসিউটিক্যাল কোম্পানি জেনারেল ফার্মা। এরপর ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ৪ মাস একইভাবে ভ্যাট রিটার্ন ও ভ্যাট পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। ফলে ৫ মাসে বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া পড়ে যায়। এ বিষয়ে সতর্ক করা হলে এলটিইউর চিঠিতেও কোনো সাড়া দেয়নি জেনারেল ফার্মা। পরবর্তীতে এনবিআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত বকেয়া সব রাজস্ব পরিশোধ করার প্রতিশ্রুতি দেন জেনারেল ফার্মার কর্মকর্তারা। কিন্তু প্রতিষ্ঠান ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১৭ মাস কোনো রিটার্ন দাখিল করেনি। এতে বকেয়া রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ থেকে ১৪ কোটি টাকা। এদিকে কিস্তিতে এই বকেয়া পরিশোধে প্রতিষ্ঠানকে ভ্যাট আইন অনুযায়ী কিস্তি করে দেওয়া হয়। এর মধ্যে প্রতিষ্ঠানটি মোট ১,৯৮,০০,০০০ টাকা পরিশোধ করে। পরবর্তীতে সময় বেঁধে দিলেও এপ্রিল মাসের কিস্তি পরিশোধ করতে পারেনি তারা। বারবার সময় দেওয়ার পরও বকেয়া রাজস্ব পরিশোধ করেনি জেনারেল ফার্মা। এমনকি কিস্তি সুবিধা করে দেওয়ার পরও প্রতিষ্ঠান বকেয়া পরিশোধে ব্যর্থ হয়েছে। কিস্তির শর্ত ভঙ্গ ও বকেয়া রাজস্ব আদায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় এলটিইউ, যার অংশ হিসেবে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যাংক হিসাব ফ্রিজ বা জব্দ করতে ২৭ এপ্রিল দেশের ১৮টি ব্যাংকের ২৩টি শাখায় চিঠি দিয়েছে এলটিইউ। এ বিষয়ে ভ্যাট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাতীয় অর্থনীতিকে বলেন, প্রতিষ্ঠানটি ব্যবসায়িক চাপে রয়েছে, বিশেষ করে ব্যাংকে ঋণের চাপে রয়েছে এমন অজুহাত দেখিয়ে সময় চেয়েছে। আমরা সময় দিতে এলটিইউকে বলেছি, সে অনুযায়ী কিস্তি সুবিধা করে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানটি তাতেও ব্যর্থ হয়েছে। ব্যাংক হিসাব জব্দ করার পর আবারও এনবিআর-এর দ্বারস্থ হয় জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বকেয়া পরিশোধে ২ মাস সময় দিতে চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। বকেয়া রাজস্ব পরিশোধ না করা এবং ব্যাংক হিসাব জব্দের বিষয়ে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফিদুল হক জাতীয় অর্থনীতিকে বলেন, ইস্যুটা সলভ হয়ে যাচ্ছে, আমাদের কিছু ইস্যুর কারণে লক হয়ে গেছে, এটা এখন ওনারা রিজলভ করে দিচ্ছেন।